Aldehydes differ from ketone in their oxidation reaction. Aldehydes are easily oxidized to carboxylic acid on treatment with common oxidizing agent like nitric acid, potassium permanganate, potassium dichromate, etc. Even mild oxidizing agent, mainly Tollens reagent and Fillings reagent, also oxidize aldehyde. তো এখান থেকে এটা মনে রাখবে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লেখা আছে না, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, টলেন্স রিএজেন্ট অ্যান্ড ফিলিং রিএজেন্ট, সেটা পরে দেওয়া আছে। টলেন্স আর ফিলিংসটা কি পরে দেওয়া আছে। আর আগের যেগুলো আছে নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো সব কি স্ট্রং। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ফর্মুলা কি KMnO4, আর পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এদের অ্যাসিডিক বা বেসিক মিডিয়াম যেটাই দিই, KMnO4 এর ক্ষেত্রে অ্যাসিডও হতে পারে, অ্যাসিডিক মিডিয়ামও হতে পারে, আর বেসিক মিডিয়ামও হতে পারে, দুটোই এর ক্ষেত্রে স্ট্রং। আর K2Cr2O7 প্লাস এইটার সাথে আমরা বেসিক্যালি অ্যাসিড দিয়ে থাকি, এটা অ্যাসিডিক মিডিয়াম H2SO4 থাকে, এইভাবে থাকে। তো এটা হচ্ছে স্ট্রং। আর টলেন্স রিয়েজেন্ট আর ফিলিং রিয়েজেন্ট এরা হচ্ছে উইক, যারা কি করবে অ্যালডিহাইড বা কিটোনকে অক্সিডেশন করে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে দিতে পারে। নেক্সট পড়ো। Ketones are generally oxidized under vigorous conditions, that is strong oxidizing agent and at elevated temperature. এলিভেটেড মিন টেম্পারেচার কিছুটা বাড়াতে হয় ওখানে। নর্মাল যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে যতটা সহজে অক্সিডেশন হয়ে যায়, কিটোনের ক্ষেত্রে অতটা সহজে অক্সিডেশন হয় না। এখানে কিছু টেম্পারেচার বাড়াতে হবে, না হলে এই মাইল্ড অক্সিডেশন এজেন্টের পরিবর্তে আরও স্ট্রং, মানে এই যে KMnO4, K2Cr7 এগুলো আমরা ব্যবহার করব। তারপর Their oxidation involves carbon-carbon bond cleavage to offer a mixture of carboxylic acid. এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে কিটোনের ক্ষেত্রে কি হয়, মার্কিং করো, দেয়ার অক্সিডেশন ইনভলভ কার্বন বন্ড ক্লিভেজ। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে হয় না। ভালো করে খেয়াল করো, অ্যালডিহাইডের ক্ষেত্রে কী হয় দেখো, অ্যালডিহাইডের ক্ষেত্রে আর COH ছিল, এটাকে আমরা অক্সিডেশন করব। অক্সিডেশন করলে কি হয়, এই যে CH বন্ডটা দেখতে পাচ্ছ, এই CH বন্ড এর মাঝে চলে আসে অক্সিজেন। তাহলে আর যেমন ছিল থাকলো, আর মানে কি একটা কার্বন, এই কার্বনটা কোনো ভাঙছে না, আর তার সাথে কার্বন থাকলো, এটা ডবল বন্ড ও থাকলো, এই মাঝেই অক্সিজেনটা ইনপুট হয়ে গেল। কিন্তু কিটোনের ক্ষেত্রে এইভাবে হয় না। কিটোনে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এখানে এক্সাম্পলটা দিয়েছে, হয় এদিকে ভাঙছি নাহলে এদিকে ভাঙছি, যে কোনো একদিকে ভাঙতে হচ্ছে না। এখানে দেখো কোনো কিছু বন্ড ভাঙছি না, আমরা অক্সিজেনকে এর মধ্যে নিয়ে চলে আসছি। আর এখানে কি হচ্ছে, কার্বন বন্ড ক্লিভেজ করে ভেঙে আমাকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে হচ্ছে। নেক্সট আবার এখানে বলেছে মিক্সচার অফ কার্বক্সিলিক অ্যাসিড হ্যাভিং লেসার নাম্বার অফ কার্বন অ্যাটম দেন দ্য প্যারেন্ট কিটোন। অর্থাৎ কিটোনের মধ্যে কটা কার্বন ছিল টোটাল, একসাথে 5টা ছিল। এর মধ্যে আমি যদি এই 8টাকে একটা কার্বন ধরি, তাহলে টোটাল কটা কার্বন আছে, 5টা। তো এটা ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে কী হবে, ওই কার্বনগুলোই থাকছে কিন্তু সমষ্টি হিসেবে থাকছে। কিন্তু এটার মধ্যে কি অতগুলো কার্বন আছে, নেই। আবার এটার মধ্যে অতগুলো কার্বন নেই, দুটো ভেঙে যাচ্ছে তো আলাদাভাবে। এই জন্য বলেছে প্যারেন্ট যে কিটোনটা নিচ্ছি আমরা, অর্থাৎ যে কিটোনটার অক্সিডেশন করে আমরা দুটো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারছি, সেই দুটো কিটোনে একসাথে এতগুলো কার্বন থাকবে না। কি বললাম, বোঝা গেছে? নেক্সট, The mild oxidizing agent given below are used to distinguish aldehydes from ketones. এবার এখান থেকে বলেছে টলেন্স রিয়েজেন্ট, খুব ভেরি একটা ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, এটা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। টলেন্স রিয়েজেন্টটা কি এখানে দেওয়া আছে দেখো, অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট সলিউশন, দিস ইজ কল্ড টলেন্স রিয়েজেন্ট। তাহলে এখান থেকে আরেকটা জিনিস জানতে পারলাম, এটা হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। আর কি বলেছে এরা কি করে দেখো, তার নিচে দেওয়া আছে, এ ব্রাইট সিলভার মিরার ইজ প্রডিউসড ডিউ টু দ্য ফর্মেশন অফ সিলভার মেটাল, দ্য অ্যালডিহাইড আর অক্সিডাইজ টু করেসপন্ডিং কার্বক্সিলেট আয়ন, দ্য রিয়াকশান অকার ইন দ্য অ্যালকালাইন মিডিয়াম। তো আরেকটা কথা বলে দিই, এখানে মেনশন করা নেই, এই টলারেন্স টেস্ট একমাত্র অ্যালডিহাইড দিতে পারবে, কোনো কিটোন দিতে পারবে না। তাহলে এই টলারেন্স টেস্ট দিয়ে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে সেপারেট করতে পারবো।
তাহলে যদি এরকম কোশ্চেন থাকে, ধরো দুটো কম্পাউন্ড দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করলো যে এই দুটো কম্পাউন্ডকে তুমি কীভাবে একটা রিয়াকশনারে কীভাবে সেপারেট করবে, কীভাবে ডিস্টিংগুইশ করবে। ধরো হয়তো কম্পাউন্ডে এটা দেওয়া থাকলো, ধরো CH3 CHও দেওয়া আছে, এর নাম কি অ্যাসিটালডিহাইড, আর এটা দেওয়া আছে CH3 COCH3, এটা হচ্ছে অ্যাসিটোন, এই দুটো দেওয়া আছে। তো তোমাকে বলেছে এই দুটো কম্পাউন্ডকে তুমি কীভাবে সেপারেশন করবে, তো টলারেন্স দিয়ে করবে, কারণ টলারেন্স অ্যালডিহাইডের সাথে রিয়াকশান করবে এবং অ্যালডিহাইডকে কিসে কনভার্ট, এগুলো অক্সিডেশন করবে। অক্সিডেশন হলে কী হবে, কার্বক্সিলিক অ্যাসিড, তো কার্বক্সিলেট অ্যানায়ন তৈরি করে ফেলছে। আর ওখানে কী হয়, ওই যে এর মধ্যে সিলভার, টলারেন্সের মধ্যে কী আছে, সিলভার আছে না এজি, এই সিলভারটা ওখান থেকে রিডিউস হয়ে কী হবে, সিলভার মিরার রেসিপিটেট করে যাবে, মানে সিলভারটা তো দেখতে চকচক করে, তো সেইটা শাইনিং সারফেসটা আমরা দেখতে পাবো। যদি এটা দেখা যায় তাহলে বুঝতে পারবো ওটা কী ছিল আমাদের। আর তুমি তো কার্বক্সিলিক অ্যাসিড তো এমনি তৈরি হচ্ছে, চোখে দেখে বুঝতে পারবে না, তুমি এক্সামিন কী করবে, অবজার্ভ কী করবে, অবজার্ভ করবে যে যখন রিয়াকশানটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বিকারের চারপাশে, বিকারের ওয়ালে তুমি সিলভারের চকচকে একটা মিরার দেখতে পাবে, শাইনিং সারফেস দেখতে পাবে। ওর দ্বারা প্রুভ হবে কি, যে ওটা নিশ্চয়ই অ্যালডিহাইড ছিল, নাহলে ওর সাথে রিয়াকশান করতো না এবং সিলভার মিরার দিত না। যদি এটা কিটোন হতো তাহলে অক্সিডেশন হতো না, কারণ কিটোনের জন্য স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগে। এখানে আমরা পড়লাম এখানে আগে যে মাইল্ড দিয়ে হবে না, কারণ এখানে কী বন্ড ব্রেক করে, কার্বন কার্বন বন্ডটা ব্রেক করে। আর এখানে তো কোনো বন্ড ব্রেক হয় না অ্যালডিহাইডের ক্ষেত্রে। অ্যালডিহাইডের ক্ষেত্রে কী হয়, শুধুমাত্র অক্সিজেনটা এর CH বন্ডের মাঝে চলে আসছে, আর তো কিছু হচ্ছে না। ক্লিয়ার? নেক্সট ফিলিংস টেস্ট। আচ্ছা, তাহলে আরেকটা কথা, এই যে টলারেন্স টেস্টে আমরা সিলভারের এখানে অক্সিডেশন হচ্ছে না রিডাকশন হচ্ছে, এই যে সিলভার থেকে এজি হচ্ছে, এটা সিলভারের কি হচ্ছে, অক্সিডেশন, এর মধ্যে সিলভার আছে। আচ্ছা, এটা তোমাদের কোঅর্ডিনেশন চ্যাপ্টারে এখনো পড়ানো হয়নি, তো তার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে, এখানে বলছি একটু দেখো। এই যে AgNO3 এর হোল 2, বাইরে কি আছে 1+। তোমরা যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বে তখন সেখানে এইগুলোকে বলা হয় লিগ্যান্ড। তো এই লিগ্যান্ডটা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড। অ্যামোনিয়া কি হয়, নিউট্রাল, মানে কোনো চার্জ, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কিছুই থাকে না। তো অ্যামোনিয়া নিউট্রাল হওয়ার কারণে তাহলে সিলভারের চার্জ কত হবে, এই যে থার্ড ব্র্যাকেটের ওপরে যে চার্জটা আছে এই চার্জটাই হবে সিলভারের চার্জ। তাহলে এখানে Ag+ আছে, তো Ag+ থেকে কিসে কনভার্ট হচ্ছে রিয়াকশান হওয়ার পর, Ag হয়ে যাচ্ছে। তো তাহলে Ag+ থেকে Ag হওয়া মানে কি, নিশ্চয়ই সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাহলে নিজের কি হচ্ছে রিডাকশান, আর অন্যকে কি করছে অক্সিডেশন। তাহলে কী ধরনের রিয়েজেন্ট, অন্যকে যেটা করছে সেটাই তো তার নাম, অক্সিডাইজিং এজেন্ট। আমরা তো রিয়াকশান পড়ছি অক্সিডেশন, হেডিংটা কি পড়লে, অক্সিডেশন, তো কি বোকা। তাহলে এখান থেকে কোশ্চেন এভাবে ঘুরিয়ে হতে পারে যে তোমাকে পুরো রিয়াকশানটা দেওয়া থাকলো, তুলে দিল, দিয়ে বলবে ইন দিস রিয়াকশান দ্য টলারেন্স রিএজেন্ট অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, আর একাধিক নাম দিয়ে দেবে। এর কাজ কি, এখানে রিয়াকশানের কাজ কি, এটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার? বা জিজ্ঞেস করতে পারে যে এখানে সিলভারের কত অক্সিডেশন চেঞ্জ হচ্ছে, কীভাবে সেটা দেখাতে হতে পারে। নেক্সট Fellings test. Fellings reagent comprises of two solutions, Felling solution A and Felling solution মানে ফেলিং একটা সলিউশন, আগেরটা আমরা টলারেন্স রিএজেন্ট বললাম, এখানে বলছি আমরা ফেলিং সলিউশন, মানে দুটোর মিক্সচার বা একাধিক মিক্সচার থাকবে। কার কার মিক্সচার, একটা সলিউশন A, একটা সলিউশন B। 2024 নিট পরীক্ষাতে কোশ্চেন এসেছিল ফেলিং সলিউশন A নিচের কোনটি, 2024-এই এসছে ফেলিং সলিউশন। হ্যাঁ, ওখানে অপশান কীভাবে দেওয়া ছিল জানো, অ্যালকালাইন কপার সালফেট, অ্যাকুয়াস কপার সালফেট। আমি অপশানগুলো তোমায় একটু পরে দেখাচ্ছি কোশ্চেনটা। দেখো এখানে বলেই দিয়েছে ফেলিং সলিউশন A ইজ অ্যাকুয়াস কপার সালফেট অ্যান্ড ফেলিং সলিউশন B ইজ অ্যালকালাইন সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, যার একটা নাম কি রচেলি সল্ট। এটাও অপশানে দেওয়া ছিল, বেশিরভাগ ছেলেমেয়েরা ওইটা দাগ দিয়ে চলে এসছে, কেন ঠিকঠাক করে তো ওরা পড়ে না, শুধু ওরা এটুকুই পড়ে যে ফেলিং টেস্ট দিলে অ্যালডিহাইডগুলো রিয়াকশান করবে, অ্যালডিফ্যাটিক অ্যালডিহাইডগুলো, আর কিটোনগুলো রিয়াকশান করে না। আচ্ছা, আগেরটা আমরা কী পড়লাম, টলারেন্সের ক্ষেত্রে কী পড়লাম, টলারেন্সের ক্ষেত্রে সমস্ত অ্যালডিহাইড ওর সাথে রিয়াকশান করবে কিন্তু কোনো কিটোন রিয়াকশান করবে না। কিন্তু এখানে যেটা টপিক, এই যে ফেলিং সলিউশন আমরা যেটা পড়ছি ফেলিং টেস্ট,
এখানে একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড রিয়াকশন করবে, কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড রিয়াকশন করবে না। তার মানে ব্যাপারটা কী হচ্ছে দেখো, তোমাকে একটা মিক্সচারের মধ্যে দেওয়া আছে, ধরো অ্যালডিহাইড দেওয়া আছে প্লাস কিটোন দেওয়া আছে, তুমি এইটাকে সেপারেট করবে কি করে? ফার্স্টে কি দেবে? টলারেন্স দেবে, টলারেন্স টেস্ট করবো, দিলে কি হবে না অ্যালডিহাইডটা পজিটিভ টেস্ট দেবে, মানে সিলভার মিরার দেবে, তাহলে ওখান থেকে আমি অ্যালডিহাইডটা তো পেয়ে গেলাম, অ্যালডিহাইডটা সিলেক্ট করতে পারলাম। কিন্তু অ্যালডিহাইডটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড না অ্যারোমেটিক অ্যালডিহাইড, মানে মধ্যে অ্যালিফ্যাটিক গ্রুপ আছে, অ্যালিফ্যাটিক গ্রুপ বলতে কি মিথাইল, ইথাইল, প্রোপাইল এরকম কিছু গ্রুপ আছে, নাকি বেনজিনের মতো অ্যারোমেটিক গ্রুপ আছে? তো সেটা জানার জন্য কি করতে হবে আমাকে, এবার তুমি এখানে কি দিয়ে দেবে? ফেলিং সলিউশন দিয়ে দাও। এই ফেলিং টেস্ট যদি আমরা করি, তাহলে যদি এটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হয় তাহলে পজিটিভ টেস্ট দেবে, অর্থাৎ অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডগুলো এখানে অক্সিডেশন হবে, কিন্তু কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন কোনো অক্সিডেশন দেখাতে পারবে না। তার মানে এখানে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডগুলোই রিয়াকশন করবে। এখানে লেখা আছে দেখো, এই যে মার্কিং করে নাও, অ্যারোমেটিক অ্যালডিহাইড ডু নট রেসপন্ড টু দিস টেস্ট, একবার লাস্ট লাইনটা। আচ্ছা, আরও কিছু কথা আছে যে এই ফেলিং সলিউশনটা দিলে ফেলিং সলিউশনটাতে কি চেঞ্জ হয়, ফেলিং সলিউশনের কালার আগে কি থাকে পরে কি হয়, এখানে কালার দেখে হয়। এটা তোমাদের প্র্যাকটিক্যাল স্কুলে হলেও হতে পারে, কারণ যেমন সিলভার মিরর টেস্টও বোঝা যাবে, সিলভারের চকচকে মিরার, সেটা অন্য ব্যাপার। ফেলিং টেস্টের ক্ষেত্রে এটাও কি হবে, এই যে কপার দেওয়া আছে না Cu2+, ওখানে পড়লে কি অ্যাকোয়াস কপার সালফেট। আচ্ছা, অ্যাকোয়াস কপার সালফেটকে কি বলা হয়? ব্লু ভিট্রিয়াল বলা হয়। হ্যাঁ, ব্লু কালার। তাহলে এটা কি কালার হবে? নিশ্চয়ই ব্লু কালার। তো এই ব্লু কালারটা পরে কি হয়ে যাবে, এটা রেড কনভার্ট হয়ে যাবে, দেখো রেড ব্রাউন পিপিটি হয়ে যাবে। যদি এটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হয় তাহলে অবশ্যই এই ফেলিং সলিউশনটা কিসে কনভার্ট হয়ে যাবে? রেড ব্রাউন কালার। এখানে আবার জিজ্ঞেস করতে পারে কপার আর অক্সিডেশন স্টেট কি চেঞ্জ হলো? এখানে ছিল Cu2+, তুমি যদি এখানে অক্সিডেশন নাম্বার বের করো, কপারের অক্সিডেশন নাম্বার হয়ে যাবে +1। কি করে বের করবে? এইটা তো 1 হবে। দেখো অক্সিজেনের কত হয়, -2। কপারের তো আমি x ধরলাম, দুটো আছে, তাহলে প্লাস ইন্টু এস এর কত হবে? 2 হয়ে যাবে, অক্সিজেনে -2, মানে 2x প্লাস -2 ইকুয়ালস টু কত হবে? 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসবে? +1। এইভাবেই করতে হবে। তাহলে এখানে আগে ছিল 2+, এখানে হলো +1, তাহলে নিশ্চয়ই ইলেকট্রন নিয়েছে, নিলে কি হয়? রিডাকশান। তাহলে ও রিডাকশান হয়েছে আর অ্যালডিহাইডকে অক্সিডেশন করেছে, তাহলে কি রিয়েজেন্ট? অক্সিডেশন রিয়েজেন্ট। অলরেডি পড়ছি অক্সিডেশন, বুঝতে পারলে? আবার এই যে রিয়াকশানগুলো পড়ছি আমরা, এর পরের টপিক আমাদের কি আছে? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালডিহাইড কিটোন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন করা যায়, তো এটা তার রিয়াকশান হয়ে যাবে আবার, মানে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন এটা দিয়ে হয়ে যাবে। কারণ এখানে দেখো দুটো ক্ষেত্রেই তো আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করছি, তবে মনে রাখা প্রয়োজন টলারেন্স রিয়েজেন্ট এবং ফিলিং সলিউশন দুটোই কিন্তু মাইল্ড অক্সিডেশন এজেন্ট, মানে অনেক কম। নেক্সট পরের পার্ট পড়ো। Oxidation of methyl ketones by haloform reaction. খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন, ইম্পর্টেন্ট, হ্যালোফর্ম রিয়াকশন। এটা তোমাদের অ্যালকোহল চ্যাপ্টার থেকেও পড়তে পারে, এই চ্যাপ্টার থেকেও পড়তে পারে। তো এই যে মিথাইল কিটোনের কথা বলেছে না, মিথাইল কিটোন, মিথাইল কিটোর ব্যাপারটা কি? মিথাইল মানে CH3, কিটো মানে C ডবল বন্ড, কার্বনিল গ্রুপ থাকবে। এখানে দেখো যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে এই গ্রুপটা অ্যাভেলেবল থাকবে, দেখো বইতে বলে দেওয়া আছে, এই CH3CO গ্রুপ, এই গ্রুপটা প্রেজেন্ট থাকবে, তারা এই হ্যালোফর্ম বিক্রিয়ায় পজিটিভ টেস্ট দেবে। হ্যালোফর্মের জেনারেল ফর্মুলা কি? হ্যালোফর্ম হচ্ছে CH(X3). এবার যে হ্যালোজেন থাকবে তার নাম সেভাবে হবে, ক্লোরিন থাকলে ক্লোরোফর্ম, ব্রোমিন থাকলে ব্রোমোফর্ম, আয়োডিন থাকলে আয়োডোফর্ম। তো এক্সামে কোশ্চেনটা কীভাবে দেয়? চারটে তোমাকে অ্যালডিহাইড কিটোন দেওয়া থাকবে, দিয়ে বলে নিচের কোনটিতে আয়োডোফর্ম টেস্ট দেবে, তাহলে তোমায় বলতে হবে কি খুঁজতে হবে, তোমায় ওই মিথাইল কিটো গ্রুপ খুঁজতে হবে। তো মিথাইল কিটো গ্রুপটা কি? CH3CO। এবার এই যে কার্বনের বন্ডটা খালি আছে, এটা তোমায় হাইড্রোজেন থাকতে পারে বা কোনো গ্রুপ থাকতে পারে, এটা নিয়ে কোনো আমার মাথা ব্যথা না জানা। আমার এই গ্রুপটা থাকলেই সেখানে কি হবে? হ্যালোফর্ম টেস্ট দেখা যাবে। ক্লিয়ার?
নেক্সট পড়ো। Aldehydes and ketones having at least one methyl group linked to the carbonyl carbon atom are oxidized by sodium হ্যালাইড, Halide. সোডিয়াম হাইপোহ্যালাইড। এটা আবার নাম আছে। এই সোডিয়াম হাইপোহ্যালাইডটা কি, কোথা থেকে পাওয়া যায়? শোনো, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এর সাথে আমরা যে কোনো হ্যালোজেনের রিয়াকশান করলাম। তো এখানে হ্যালোজেনে যখন রিয়াকশান করব, যদি এখানে এইচ আর এক্সটাকে বাদ দিয়ে দিই আমরা, এর একটা এইচ বাদ দাও, এর একটা এক্স বাদ দাও, তাহলে এইচ আর এক্স বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো কি? এনএ ও আর এক্স পড়ে থাকলো। দিস ইজ কল সোডিয়াম হাইপোহ্যালাইড। তাহলে NaOCl থাকলে সোডিয়াম হাইপোক্লোরাইড, ব্রোমিন থাকলে সোডিয়াম হাইপোব্রোমাইড, এভাবেই নাম। তো ওটাই নাম দিয়েছে সোডিয়াম হাইপোহ্যালাইড। এটা কিন্তু NaCl দেখে করবে না, NaOCl থাকবে। নেক্সট পড়ো। The methyl group is converted to haloform. This oxidation does not affect the carbon-carbon double bond if present in the molecule. তোমাদের পরীক্ষাতে হয়তো এটা দিতে পারে, এই যে বলেছে এর মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, এটা কোনোভাবে এফেক্টেড হবে না, একমাত্র ওই মিথাইল কিটো যে গ্রুপটা থাকবে একমাত্র ওটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখানে যে এই গ্রুপটা ছিল, শুধুমাত্র এই গ্রুপটাই কনভার্ট হয়ে যাচ্ছে হ্যালোফর্ম। তো আরেকটা কথা হচ্ছে, এখানে যে মিথাইল গ্রুপটা রয়েছে না, এই যে মিথাইল কিটো বলছি আমরা, CH3CO, এদিকে ধরো আরেকটা CH3 গ্রুপ আছে। তো এখানে কি হবে, দুদিক থেকে করা যায় এখানে এই কম্পাউন্ডের ক্ষেত্রে, এদিকেও ভাবতে পারি মিথাইল কিটো, আবার ওদিক থেকেও তো ভাবলে মিথাইল কিটো, এদিক থেকেও ভাবলে। তো এখানে যে মিথাইল গ্রুপটা এটাই কিন্তু হ্যালো ফর্মে চলে যাবে। তো পরীক্ষাতে কোশ্চেন এভাবে দিতে পারে, তোমাকে আইসোটোপ ফর্মে দিয়ে দিতে পারে। কীভাবে কোশ্চেনটা থাকতে পারে আমাদের, দেখো এখানে বলছি, এখানে জাস্ট মুছে দিচ্ছি। তোমাদের কোশ্চেন থাকতে পারে এইভাবে, CH3CO CH2 and CH3 এভাবে দেওয়া থাকলো। এবার কার্বনের আইসোটোপ কী কী করতে পারি, এটা আমি ধরো 14 দিলাম, এটা আমি 12 দিলাম, এটা আমি 13 দিলাম, এটা আমি এখানে 15 দিলাম। জাস্ট এমনি নাম্বারিং ভাবো, জাস্ট আইসোটোপ না, জাস্ট নাম্বারিং ভাবো। এখানে আমি দিলাম আয়োডিন প্লাস NaOH। এখন তোমায় বলতে হবে এখানে যে আয়োডো ফর্মটা তৈরি হবে কোন কার্বনটা আসবে। মানে এই যে এখানে তৈরি হবে না, CHI3 তৈরি হবে, ওটা আসবে না। এখানে 14 যেটা আছে ওইটা আসবে, এইটা মনে রাখতে হবে। মিথাইল যে পার্টটা আছে ওটাই চলে যাবে সব সময় ওই আয়োডো ফর্ম ক্ষেত্রে। এই যে মিথাইল কিটো, ওই মিথাইল পার্টটা অলওয়েজ আয়োডো ফর্মের হ্যালো ফর্মের মধ্যে থাকে। আর তাহলে বাকিটা কি হবে যেটা পড়ে থাকলো? না, এরকম থাকবে না, এটা অক্সিডেশন, বাকি কার্বনগুলো সব অক্সিডেশন হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট তৈরি হয়ে যাবে। এবার সেটা দেখতে হবে কী ধরনের বেস আছে। সোডিয়াম এখানে দিয়েছি, তাহলে সোডিয়াম সল্ট হবে, পটাশিয়াম থাকলে পটাশিয়াম সল্ট হতো। তাহলে এখানে কি তৈরি হবে, এখানে কটা কার্বন আছে টোটাল? 3টে। তো 3টে কার্বন দিয়ে কি অ্যাসিড হয়? প্রোপানোয়িক অ্যাসিড, তার সোডিয়াম সল্ট হয়ে যাবে, অর্থাৎ CH3 CH2 COO মাইনাস Na+, সোডিয়াম প্রোপানোয়েট তৈরি হয়ে গেল। অ্যাসিড তো তৈরি হবে, কিন্তু অ্যাসিডটা বেসের সাথে, এখানে তো মিডিয়ামটা কি আছে, বেস, ওই বেসের সাথে রিয়াকশান করে তার সল্ট হয়ে যাবে, এটাই রিয়াকশান। পারবে তো করতে এরপর? তাহলে একটা করে দেখাও দেখি, কম্পাউন্ড দিচ্ছি। ওখানে যখন এটা দিতেই হয় তাহলে আবার ভিডিওটা কি দরকার আছে? ঠিক আছে, এটা করো, এই কোশ্চেনটা করো। এটা ঠিক নয়, যে তোমার অনেক ছোট ছিল, তোমার এটা আমার অনেক বড় হয়ে গেল। তো বড় ছোট কি আছে, যেটা পড়েছো সেটাই তো করবে। তোমার নিজে বেড়েছে, আমার একটু বেঞ্চি চলে, এটা একদমই বাজে জিনিস। নাও তাড়াতাড়ি করো।
এটা দিয়ে কি সল্ট তৈরি হবে? বেঞ্জিন দিয়ে বেঞ্জিন দিয়ে কি সল্ট তৈরি হবে? আগে ভাবো কি অ্যাসিড হবে ওটা। বেঞ্জিনের উপরে কটা কার্বন দিয়ে অ্যাসিড হবে? একটাই কার্বন। হ্যাঁ, তাহলে কি অ্যাসিড হবে? ইথানল। বেঞ্জিনের উপরে আছে অ্যাসিড গ্রুপ, কার্বন না, আর এবার বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জিন, হ্যাঁ সরি। তাহলে বেঞ্জোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট করবে। তুমি তো এইটা দিয়ে তো ক্লোরোফর্ম তৈরি করবে, করেছি। তাহলে কি আসবে? CH3, CH3 হবে। হ্যাঁ প্লাস কি হবে? বেঞ্জিনের উপরে কটা কার্বন আছে? একটাই তো আছে, CO। পড়ে আছে তো একটাই কার্বন, এটা তো বেঞ্জিন। তাহলে কি তৈরি হবে? বেঞ্জোইক অ্যাসিড তার সোডিয়াম সল্ট, এটা প্লাস CONA। এটাই হয়ে যাবে, সোডিয়াম বেঞ্জোয়েট তৈরি হবে। হয়েছে? আরেকটা কথা দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, যে মিথাইল কিটো তো আমরা গ্রুপ পড়েছিলাম, এই গ্রুপটা থাকবে, কিন্তু আবার বলেছে or CH3CHOH group which produces CH3CO group on oxidation। মানে বলেছে এটা কোথায় থাকবে? যে সমস্ত অ্যালকোহলে, কারণ অ্যালকোহলকে অক্সিডেশন করলে তবেই তো আমরা অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করতে পারি, আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। তাহলে যে সমস্ত, এটা তোমার অ্যালকোহল দিয়েও কোশ্চেন থাকতে পারে, যে সমস্ত অ্যালকোহলের মধ্যে এই গ্রুপটা থাকবে, তোমার এই কার্বনের সাথে যে কোনো হাইড্রোজেন থাকতে পারে বা আর যে কোনো গ্রুপ থাকতে পারে, যে সমস্ত অ্যালকোহলে এই গ্রুপটা থাকবে তারাও আয়োডোফর্ম বা হ্যালোফর্ম টেস্ট দিতে পারবে। বোঝা গেছে কি বললাম? তাহলে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কি গ্রুপ খুঁজবো? মিথাইল কিটো গ্রুপ, যেটাকে আমরা কি বলছি? CH3C ডবল বন্ড O। এদিকে তোমার H আর যাই থাকতে পারে, এটা দেখবো। আর অ্যালকোহলের মধ্যে CH3CHOH গ্রুপ দেখবো। অ্যাকচুয়ালি এই গ্রুপটাই অক্সিডেশন হয়ে মিথাইল কিটো গ্রুপে কনভার্ট হয়েছে। তুমি এখানে দুটো হাইড্রোজেন বাদ দিয়ে দাও, দেখবে এটা চলে আসছে। মনে থাকবে? নেক্সট পরে পড়ো। রিঅ্যাকশন ডিউ টু আলফা হাইড্রোজেন। দাঁড়ো, এখানে এক্সাম্পলের কোশ্চেনটা পড়ে দেখো দেখি, এরকম কোশ্চেন তোমাদের তো থাকে। An organic compound with molecular formula form a orange red precipitate with 2,4-DNP reagent. আগের দিন বলেছিলাম এই 2,4-DNP কী জন্য ইউজ করা হয়, মনে আছে? আগের ক্লাসে আমাদের ডিসকাশন হয়েছিল। 2,4-dinitrophenol hydrogen. এই রিয়েজেন্টটা কি করে? এটা দিলে কি বোঝা যায়? এটা কার্বনিল গ্রুপকে ডিটেক্ট করতে পারে, অ্যালডিহাইড বা কিটোন যে আছে সেটাকে ডিটেক্ট করে। লিখে রাখতে পারো, 2,4-DNP রিয়েজেন্ট বা 2,4-DNP টেস্ট কী জন্য করা হয়? কার্বনিল গ্রুপকে ডিটেক্ট করার জন্য। তাহলে প্রথম এই পার্টটা থেকে বোঝা যাচ্ছে এটা একটা কার্বনিল কম্পাউন্ড। ডিটেক্ট কার্বনিল গ্রুপ। নেক্সট, কার্বনিল গ্রুপকে নির্বাচন করা হতো। কার্বনিল আছে কিনা সেটা বোঝার জন্য ওটা দেওয়া হয়। নেক্সট পড়ো। gives yellow precipitate on heating with iodine in presence of sodium hydroxide। তার মানে এটা কি রিয়াকশান? একটু বললে হ্যালোফর্ম রিয়াকশান। হ্যালোফর্ম হতে গেলে কি থাকবে মিনিমাম? ওই তো গ্রুপটা বললাম, মিথাইল কিটো থাকবে। তার মানে তুমি এখান থেকে বুঝতে পারলে এই যে ফর্মুলা, তার মানে নিশ্চয়ই এই গ্রুপটা থাকছে। আর তারপরে দেখো বলেছে ইট নাইদার রিডিউসেস টলেন্স অর ফেলিংস রিয়েজেন্ট। তার মানে এটা কি? মাস্ট কিটোন। কেন? ফেলিংসের সাথে বা টলেন্সের রিয়াকশন করে না মানে কিটোন হয়ে গেল। আবার বলেছে নর ডাজ ইট ডিসকালারাইজ ব্রোমিন ওয়াটার অর বেয়ার্স রিয়েজেন্ট। তার মানে এর মধ্যে কোনো আনস্যাচুরেশন বলে কোনো পার্ট নেই। মানে কি? এটা কোনো অ্যালকিন বা অ্যালকাইনের মধ্যে পড়ছে না। মানে এই যে নর ডাজ বলেছে না, নর ডাজ ইট ডিসকালারাইজ ব্রোমিন ওয়াটার অর বেয়ার্স রিয়েজেন্ট। বেয়ার্স রিয়েজেন্ট হচ্ছে KMNO4,
অ্যালকালাইন ডাইলুট অ্যালকালাইন কেমিক্যাল বলে বিয়ার্স রিয়েজেন্ট। সেটা কী করে না, কম্পাউন্ডের মধ্যে যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে আনস্যাচুরেশন থাকে সেটাকে ডিটেক্ট করতে পারে। তো সেটা নেই এর মধ্যে। আবার কি বলেছে পরে বলেছে অন ড্রাস্টিক কন্ডিশন। ড্রাস্টিক কন্ডিশন মানে হাই প্রেশার হাই টেম্পারেচার এটাকে বলা হয় ড্রাস্টিক কন্ডিশন। উইথ ক্রোমিক অ্যাসিড ইট গিভস কার্বক্সিলিক অ্যাসিড বি হ্যাভিং মলিকুলার ফর্মুলা একটা দিয়ে দিয়েছে কম্পাউন্ড। মানে এই ক্রোমিক অ্যাসিড দিয়ে কী করছি আমরা, ওই কিটোনটাকে অক্সিডেশন করছি, অক্সিডেশন করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, তার মলিকুলার ফর্মুলা দেওয়া আছে। আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড এ বি অ্যান্ড এক্সপ্লেন দ্য রিয়াকশান ইনভলভ। তার মানে আমি একটা গ্রুপ পেয়ে গেলাম CH3CO। যখনই একটা বলে দিই ট্রিক, যখনই তোমার কার্বনের সংখ্যা 6-এর বেশি হয়ে যাবে, 6 বা 6-এর বেশি থাকবে মলিকুলার ফর্মুলার মধ্যে, তখনই তুমি মানে এটা হয় প্রায় 80% কোশ্চেন বেঞ্জিন দিয়েই ভাবতে হয়। অনেক কোশ্চেনে তো মিলে না, কিন্তু বেশিরভাগ কোশ্চেনে বেঞ্জিন দিয়ে ভাবার চেষ্টা করবে। তাহলে এখানে এই যে মলিকুলার ফর্মুলা যার মধ্যে এটা তো থাকবে প্লাস একটা বেঞ্জিন থাকবে, নিজে দেখো সলিউশন কী করেছে, বেঞ্জিন দেওয়া আছে, বেঞ্জিন মানে কটা কার্বন চলে গেল 6টা, আর 2টো থাকছে, তাহলে ফর্মুলা তো মিলে গেল। এই কম্পাউন্ডের নাম কি, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। একটা হয় বেঞ্জোফেনন, এটার নাম অ্যাসিটোফেনন। বেঞ্জোফেননের দুদিকে কিটোনের বেঞ্জিন থাকবে, আর একদিকে কি আছে মিথাইল, একদিকে আছে বেঞ্জিন, তো এটার নাম কি অ্যাসিটোফেনন। তো এর সাথে দেখো এটা রিয়েজেন্ট কী দিয়েছে ডিএনপি। ডিএনপি দিলে কী হবে, এখান থেকে ওয়াটার বাদ দিয়ে কম্পাউন্ড এসছে, অ্যাডিশন প্রোডাক্ট, অ্যাডিশন এবং এলিমিনেশন মনে আছে তো, অ্যাডিশন এলিমিনেশন হয়। বা দেখা গেলো পরীক্ষায় এই রিয়াকশানটা তুলে দিয়েছে, দিয়ে বলবে এটা কী টাইপের রিয়াকশান, এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, আবার দিবে নিউক্লিওফিলিক অ্যাডিশন অ্যান্ড এলিমিনেশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন অ্যান্ড এলিমিনেশন। কী করবে তখন, তুমি তো বাড়িতে পড়ে গেছো এটা অ্যাডিশন এবং এলিমিনেশন, কিন্তু পরীক্ষায় বলেছে নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন, আবার বলেছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন এলিমিনেশন। কী করবে তখন, ভুলভাল, এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন। কারণ এর অ্যাটাক করে কীভাবে, এই যে লোন পেয়ারগুলো আছে না নাইট্রোজেনের, এইটা গিয়ে কার্বনিল কার্বনে অ্যাটাক করে। এখানে এই আগের এইখানে যতগুলো রিয়েজেন্ট তুমি পড়েছো, এখানে যতগুলো রিয়েজেন্ট আছে, এই যে অ্যামোনিয়া, অ্যামিন, হাইড্রোক্সিলামিন, হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, 2,4-DNP এবং সেমিকার্বাইজেট, এরা সবাই হচ্ছে নিউক্লিওফাইল। কারণ এদের প্রত্যেকের মধ্যে নাইট্রোজেন অ্যাটম আছে, ওই নাইট্রোজেন অ্যাটমের মধ্যে লোন পেয়ার আছে, ওই লোন পেয়ারটা তো গিয়ে কার্বনিল কার্বনকে অ্যাটাক করছে। এখানে প্রত্যেকটাতে কার্বনিল কার্বনকে গিয়েই অ্যাটাক করবে, সব প্রত্যেকটা নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে প্রত্যেকটা ক্ষেত্রে। তো এই কার্বনিল কার্বনটা কী হয়, ডেল্টা পজিটিভ, অক্সিজেন কি ডেল্টা নেগেটিভ। তো এই কার্বনিল কার্বনটা কী হয়, ইলেকট্রোফিলিক নেচার, এই জন্য একটা নিউক্লিওফাইলকে সহজে অ্যাটাক করে। তাই এখানে সব রিয়াকশনগুলোর নাম কী হবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন অ্যান্ড এলিমিনেশন। এলিমিনেশনের এরকম কোনো ভাগ নেই যে নিউক্লিওফিলিক এলিমিনেশন, এরকম কোনো ভাগ নেই, একমাত্র ওরা সাবস্টিটিউশনে হয় আর অ্যাডিশনে হয়, এলিমিনেশন এরকম নেই। এলিমিনেশনে E1 E2 এভাবে রয়েছে। তাহলে এখানে এটা বুঝতে পারলে যে এই রিয়াকশনে যদি তুলে দেয় তাহলে এটা কিন্তু কী হবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন এবং এলিমিনেশন। পরের স্টেপে কী করেছে, এখান থেকে যে কম্পাউন্ডটা আমরা যে ওই এ কম্পাউন্ড ছিল তাকে যদি আমরা অক্সিডেশন করি, দেখো অক্সিডেশন করলে কী পাওয়া যাচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, যার ফর্মুলা ওখানে দেওয়া ছিল আগে। আর এই কম্পাউন্ডটা যদি আমরা আয়োডোফর্ম টেস্ট করি তাহলে এখানে আয়োডোফর্ম পাওয়া যাচ্ছে, তাহলে আলটিমেট কম্পাউন্ডটা ডিটেক্ট হয়ে গেল। মানে এগুলো তোমাকে প্র্যাকটিস না করলে তুমি হঠাৎ পরীক্ষায় গিয়ে করতে পারবে না। আর এরকম কোশ্চেনগুলো তোমাদের ছায়ার বইতে দেখবে দেওয়া আছে, ওই চ্যাপ্টারটা শেষ হচ্ছে তারপরে যে কোশ্চেন আছে সেগুলো আলোচনা করা আছে না, ওইখানে সবগুলো দেওয়া আছে, ওইগুলো একটু প্র্যাকটিস করবে। তোমাদের অ্যালডিহাইড চ্যাপ্টার থেকে এরকম কোশ্চেন থাকে, আমি আগের দিন যে PIQ কোশ্চেনটা আপলোড করেছি ওখান থেকে একটা কোশ্চেন আসে। নেক্সট পড়ো। Reaction due to alpha hydrogen. Acidity of alpha hydrogen of aldehydes and ketones. The aldehydes and ketones undergo a number of reactions. দেখো অ্যালডিহাইড চ্যাপ্টারের এই রিয়াকশানগুলো কখনো বাদ দেবে না, মানে অ্যালডিহাইডের প্রতিটা রিয়াকশানই গুরুত্বপূর্ণ। কোন রিয়াকশান পরীক্ষায় আসবে সেটা কিন্তু একমাত্র যিনি কোশ্চেন করছে তিনিই জানেন। প্রত্যেকটা রিয়াকশান মানে অ্যালডিহাইড চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, নির্জয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের সিলেবাসের জন্য। এটা রিয়াকশনের নাম হচ্ছে অ্যালডল কন্ডেন্সেশন, দেখো হেডিং দেওয়া আছে। কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করে এখানে কি বলেছে, অ্যাসিডিটি অফ আলফা হাইড্রোজেন অফ দ্য অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, মানে এই যে রিয়াকশনগুলো হবে এটা কার জন্য হবে, অ্যালডিহাইড কিটোনের যে আলফা হাইড্রোজেন অ্যাটম রয়েছে সেটা অ্যাসিডিক নেচার হয়,
তার মানে এখান থেকে আমরা এটাও বুঝতে মানে একটা কোশ্চেন হতে পারে যে তুমি কি করে প্রুভ করবে, বা তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া থাকলো যে আলফা হাইড্রোজেন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন আর অ্যাসিডিক নেচার, এটা তোমার স্টেটমেন্ট দিয়ে দেবে। তো ট্রু না ফলস তোমায় বলতে হবে। এবার সেটা জানতে হবে স্যার কেন অ্যাসিডিক নেচার হয়, বলতে পারবে? অ্যাসিডিক নেচার মানে কি, যে সহজে প্রোটন দিয়ে দেয়, H+ দিয়ে দেয়। তার মানে ওই অ্যালডিহাইড এবং কিটোনটা সহজেই কি দিতে পারে, H+ দিতে পারে। তো কিভাবে দেবে? দেখো কিভাবে হয়। এই যে কার্বনিল গ্রুপ, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কি গ্রুপ? ইলেকট্রন উইথড্রয়িং। তো এর পাশে যদি একটা কার্বনের হাইড্রোজেন অ্যাটম থাকে, এই অ্যাটমগুলো আমি দিলাম, তো এই ইলেকট্রন উইথড্র করবে। উইথড্র করলে এই কার্বনের ওপর কী আসবে, ডেফিসিয়েন্সি আসবে। এই ডেফিসিয়েন্সিটা কমানোর জন্য এই কী করবে, এই বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে। তাহলে এখানে কার্বনের ওপর এবার কী হবে, এই কার্বনের ওপর ডেফিসিয়েন্সি হলো, এই ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য একটা প্রোটনকে ছেড়ে দিতে পারবে। তার মানে আমরা তো আগেই পড়েছি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে তার অ্যাসিডিক ক্যারেক্টার কী হয়, যে কোনো কম্পাউন্ডের ইনক্রিজ করে। তো এখানে সেটাই বলেছে, তো কার্বনিল কম্পাউন্ড তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ফলে সেই এফেক্টটা কোথায় পড়ে যাচ্ছে, তার পাশে যে কার্বন, মানে ওটার নাম আলফা কার্বন, তো ওর ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তার এখানে বলেছে দেখো, দ্য অ্যালডিহাইডস অ্যান্ড কিটোন আন্ডারগোজ নাম্বার অফ রিয়াকশন ডিউ টু দ্য অ্যাসিডিক নেচার অফ আলফা হাইড্রোজেন। তার মানে এখান থেকে একটা কোশ্চেন হয়ে গেল যে অ্যালডিহাইড কিটোনের যে আলফা হাইড্রোজেন থাকবে তারা কি হয়, অ্যাসিডিক নেচার হয়, মানে তারা সবসময় বেসকে ওই প্রোটনটা দিয়ে দেয়। নেক্সট পড়ো। অ্যালডোল কনডেনসেশন, অ্যালডিহাইডস দাঁড়াও, ওর পরের স্ট্যান্ডার্ডটা পড়ো। দ্য অ্যাসিডিটি অফ আলফা হাইড্রোজেন অ্যাটম। acidity of alpha hydrogen atom of carbonyl compound is due to the strong electron withdrawing effect. তাহলে অ্যাসারশন রিজন দিতে পারে এখান থেকে। অ্যাসারশন কি দেবে, দ্য আলফা হাইড্রোজেন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন আর অ্যাসিডিক নেচার। রিজন কি থাকবে, Strong electron withdrawing অ্যালডিহাইড কিটোন কন্টেন স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাজ এ কার্বনিল। অ্যান্ড কি বলেছে, অ্যান্ড রেজোন্যান্স স্টেবিলাইজেশন অফ কনজুগেট বেস। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, মানে দুটো এফেক্ট, একটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট কার্বনিল গ্রুপের, আর একটা কি বলেছে, রেজোন্যান্স স্টেবিলাইজেশন, দুটোর জন্য। অ্যাকচুয়ালি তুমি যখন ফেনলের ক্ষেত্রে এক্সপ্লেন করি না আমরা, যে ফেনল কেন অ্যাসিডিক হয়, ফেনল কেন অ্যাসিডিক হয়, H+ দিতে পারে বলে, প্লাস H+ দেওয়ার পর যে ফেনক্সাইড আয়নটা পড়ে থাকে, হ্যাঁ, সেটার মধ্যে রেজোন্যান্স হয়। তো এখানে সেরকম, এখানে কার্বনিল গ্রুপটা তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানলাম, কিন্তু এটা দিয়ে দেওয়ার পরে কি পড়ে থাকবে বলো তো, এটা দুটো হাইড্রোজেন পড়ে থাকবে এই কার্বনটার, এটার মাথায় কি আসবে, নেগেটিভ চার্জ, আর এখানে কি পড়ে থাকবে, সিও, এদিকে কোনো আর থাকবে। তো এই যে এটার নাম কি, কনজুগেট বেস। কোনো অ্যাসিড H+ দিয়ে দেওয়ার পর কী পড়ে থাকে, তার কনজুগেট বেস পড়ে থাকে, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার তোমরা পড়েছো। তো এখানে এই যে নেগেটিভ চার্জ, এটা কী করবে, এইটা এখানে চলে আসবে, এটা এখানে চলে যাবে, তার মানে এটা এই প্রসেসটাকে কী বলা হয়, রেজোনেন্স বলা হয়। তো এই রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজেশন পেয়ে যাচ্ছে। তাহলে দুটো কারণ, কিন্তু একটা কারণ না, একটা কারণ বললাম উইথড্রয়িং এফেক্ট, আর এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজেশন, দুটো কারণের জন্য। তাহলে তোমাদের যে 2 নম্বরের কোশ্চেন দিতে পারে, এটা অ্যাসারশনের জন্য হতে পারে, স্টেটমেন্টও হতে পারে, 2 নম্বরের কোশ্চেন, দুটো পয়েন্ট তো অ্যাভেলেবেল। নেক্সট, the name Nagapur aldol condensation. হুম, Aldehydes and ketones having at least one alpha hydrogen undergo a reaction in the presence of dilute alkali as catalyst. এখান থেকে যেটা কোশ্চেন, এই যে নামটা দিয়েছে না অ্যালডল, নামটা সে এরকম কেন, আগে ওইটা বোঝো। অ্যালডল, এটাকে ভেঙে নাও। এই যে অ্যাল কথাটা এসছে অ্যালডিহাইড থেকে, আর এই অল কথাটা এসছে অ্যালকোহল থেকে, যুক্ত করলেই হয়ে যায় অ্যালডল। তার মানে এখানে এই অ্যালডিহাইড এবং কিটোনগুলো রিয়াকশান করার পর এমন একটা কম্পাউন্ড তৈরি করবে প্রোডাক্ট হিসেবে, যার মধ্যে অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুটো গ্রুপ প্রেজেন্ট থাকবে, বোথ আর ফাংশনাল গ্রুপ। বাট সেটা আমরা নামের সময় কি লিখবো, একটা হবে মেন গ্রুপ, একটা হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। দুটো তো ফাংশনাল গ্রুপ হতে পারে না, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছো ফাংশনাল গ্রুপের আইপিসি নেম কীভাবে করতে হয়। যদি একটা কার্বন চেনের মধ্যে অনেকগুলো ফাংশনাল গ্রুপ দেওয়া থাকে, তখন সেখানে নাম্বারিং কীভাবে, প্রায়োরিটি দেওয়া হয়। যদি ধরো কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া আছে প্লাস অ্যালডিহাইড দেওয়া আছে প্লাস অ্যালকোহল দেওয়া, তখন কী হবে, কার্বক্সিলিক অ্যাসিড সবার আগে প্রায়োরিটি পায়। এখানে ভালো করে খেয়াল করে দেখো, যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে না, এই প্রোডাক্টের মধ্যে কী আছে, CHO গ্রুপ আছে, আর কি আছে, OH আছে। তাহলে স্যার দুটো ফাংশনাল গ্রুপ আছে, তাহলে কোনটা বেশি প্রায়োরিটি পাবে, অ্যালডিহাইড গ্রুপটা বেশি প্রায়োরিটি পাবে। তো এইটা আগে হবে, তো এটা কী হয়ে যাবে তাহলে সাবস্টিটিউয়েন্ট। তো নামের শেষে আর অল লেখা যাবে না,
যখন এর মধ্যে শুধুমাত্র ওইচ গ্রুপ থাকতো তখন ওটাই মেন গ্রুপ, কিন্তু এখানে মেন গ্রুপটা কি অ্যালডিহাইড, তো নামের শেষে তখন আর তাহলে আর অল কথা লেখা যাবে, এখানে অ্যাল লিখতে হবে, কারণ অ্যালডিহাইড থাকলে নামের শেষে অ্যাল হয়, আর কিটোন থাকলে ওন হবে। তাই যখন নামটা কি আছে 3 হাইড্রক্সি বিউটানেল, তাহলে পরীক্ষাতে কিন্তু এখানে নামটা গুরুত্বপূর্ণ হয়ে গেল, প্রোডাক্ট প্লাস নেমিংটা। কেন ক্লাস 11-এর থিওরি এখানে কাজ করছে। এবার আরেকটা কথা, অ্যালডল কনডেনসেশন যে রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনে কোন অ্যালডিহাইড বা কিটোনগুলো পার্টিসিপেট করবে? সমস্ত অ্যালডিহাইড কিটোন পার্টিসিপেট করতে পারবে না। যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোনে অ্যাটলিস্ট 1 আলফা হাইড্রোজেন আছে, দেখো বলেই দিয়েছে, অ্যালডিহাইড কিটোন হ্যাভিং অ্যাটলিস্ট 1 আলফা হাইড্রোজেন আন্ডারগোজ এ রিয়াকশন ইন দ্য প্রেজেন্স অফ ডাইলুট অ্যালকালি অ্যাজ এ ক্যাটালিস্ট টু ফর্ম বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। খুব ভালো করে মন দিয়ে দেখো, বিটা হাইড্রক্সি বলেছে। বিটা কথাটা কেন বলেছে বলতে পারো? বিটা কথাটা কেন বলেছে? এই যে আলফা বিটা কখন হয় না, মেন ফাংশনাল গ্রুপটা, শোনো এটা মেন ফাংশনাল গ্রুপ যে কার্বনে অ্যাড থাকে সেই কার্বনটাকে বলে আলফা কার্বন, তারপরের কার্বনটা কি হবে বিটা, তারপরেরটা কি হবে গামা। তাহলে এখানে ভালো করে খেয়াল করে যে প্রোডাক্টটা হচ্ছে এই এটা তো আমাদের মেন ফাংশনাল গ্রুপ, এটা যুক্ত আছে এই কার্বনটা, এটা কী হবে আলফা, এর পরেরটা কী হবে বিটা, এই বিটাতে কি গ্রুপ দেওয়া আছে ওইচ, এই জন্য নাম কি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। যেটা কিটোন নেওয়া হতো তাহলে কী হতো নাম বিটা হাইড্রক্সি কিটোন হয়ে যেত। তাহলে অ্যালডল কন্ডিশন রিঅ্যাকশনে কি প্রোডাক্ট তৈরি হয়? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন তৈরি হয়। দেখা যাবে পরীক্ষা অপশন দিয়েছে আলফা হাইড্রক্সি, গামা হাইড্রক্সি, এভাবে অপশন থাকতে পারে। আচ্ছা নেক্সট কি বলেছে, এবার প্রোডাক্টটা কী করে হলো সেটা আমাদের দেখার বিষয়। এখানে তো বইতে তোমরা এখানে যে একসাথে প্রোডাক্ট লিখে দিচ্ছি, তুমি করবে কি ওর রিঅ্যাকশানটা? চলো রিঅ্যাকশানটা দেখা যাক। দেখো অ্যালডল কন্ডিশন কীভাবে করতে হয়, CH3 COH, আমি একটা অ্যালডিহাইড নিয়েছি, এরকম আমি আরেকটা অ্যালডিহাইড নিয়ে নিচ্ছি। একটার অ্যালডিহাইড পার্টকে ভেঙে লিখবে, আরেকটার আলফা হাইড্রোজেন যে পার্টটা যুক্ত ছিল ওইটাকে ভেঙে লিখবে। এটার অ্যালডিহাইড পার্টটা আমি একসাথে লিখে দিচ্ছি। এবার কি হবে নেক্সট দেখো কীভাবে হচ্ছে রিঅ্যাকশনটাকে দেখে নাও। অ্যাট ফার্স্ট এই যে কার্বনিল পার্টটা দেওয়া আছে এখানে, কে বেশি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, তো অক্সিজেনের দিকে চলে যাবে নেগেটিভ, আর কার্বন কি যাবে পজিটিভ। নেক্সট এইটা যখন নেগেটিভ চার্জ হয়ে যাবে, যখন পজিটিভ চার্জ হয়ে যাবে, এই বন্ডটা ভেঙে যাওয়ার পর এই নেগেটিভ চার্জ গিয়ে এর যে কোনো একটা অ্যাসিডিক যে হাইড্রোজেন ছিল, মানে একটা আলফা হাইড্রোজেনকে ও অ্যাটাক করবে। এটা এখান থেকে ছেড়ে দিচ্ছে কেন, ওটা অ্যাসিডিক নেচার বলেই, মানে ফার্স্টেই তো হেডিং দেওয়া ছিল যে আলফা হাইড্রোজেনগুলো অ্যাসিডিক নেচার হয়, এই কারণের জন্য এটা সহজে H+ দিয়ে দিচ্ছে ওকে, নাহলে এমনি এমনি দিত না, এটা ওকে দিয়ে দিল। নেক্সট কী হবে, যখনই এইচটা এখানে চলে আসবে তখন এই বন্ডের ইলেকট্রনটা কে পেয়ে যাবে কার্বন, কেন এখান থেকে এইচটা H+ দিকে বাইরে চলে যাচ্ছে, ইলেকট্রনগুলো নিচ্ছে না ও। তাহলে কার্বনটা কী যাবে এখানে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ এসে এই কার্বনকে অ্যাটাক করবে। এতগুলো স্টেপ এখানে রয়েছে। ফার্স্টে কী করলাম, কার্বনিলের মধ্যে তুমি এটাও কার্বন একই তো কম্পাউন্ড আছে দুটো, তাহলে কার্বনিল পার্টটার মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্যে আগে কী করবে, অক্সিজেন দিকে নেগেটিভ চার্জ চলে গেল, তাহলে অক্সিজেন নেগেটিভ কার্বন পজিটিভ, ওই নেগেটিভ চার্জটা গিয়ে পাশে যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে তার অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাটাক করলো, মানে আলফা হাইড্রোজেনকে অ্যাটাক করলো। এবার এখান থেকে কম্পিটিটিভ এক্সামে কীরকম কোশ্চেন দেয়, তোমাকে এখানে অনেক বড় একটা অ্যালডিহাইড দিয়ে দেবে যার আলফা হাইড্রোজেন থাকবে, বিটা হাইড্রোজেন থাকবে, প্লাস গামা হাইড্রোজেন থাকবে, তুমি কোনটা ইউজ করবে? নিশ্চয়ই আলফাটা, কারণ আমরা এখানে বললাম কি কোন হাইড্রোজেনটা অ্যাসিডিক হয়, আলফাটা, ওইটা মনে রাখতে হবে, মুখস্থ করলে হবে না। মানে এখানে হয়তো অনেকের মনে হচ্ছে লাস্টে যেটা থাকবে ওটাই নিয়ে নেবো, এরকম নয়, মুখস্থ করলে হবে না, যেটা অ্যাসিডিক হবে সেটাই নিতে হবে, কারণ ওটাই সহজে ডোনেট করতে পারবে। তাহলে এটা দিয়ে দিল। নেক্সট কী হবে, কার্বনটা নেগেটিভ চার্জ অ্যাকুয়ার করবে, নেক্সট নেগেটিভ চার্জে কার্বনকে অ্যাটাক করবে। তাহলে কী কী পেলাম আমরা এখান থেকে, ওটা জাস্ট লিখবো আমরা। তাহলে এখানে CH3 যেমন ছিল থাকলো, আর এই কার্বনটার এই বন্ডটা তো ভেঙে দিয়েছে, তাহলে কী হবে, ও সিঙ্গেল, এর সাথে কে যুক্ত হয়ে যাবে H, এই Hটা কোথা থেকে এসছে, এইখান থেকে এসছে, আর এই কার্বনে অলরেডি একটা H আগে থেকে পড়ে আছে, এই Hটা। নেক্সট এই কার্বনটা এসে একে অ্যাটাক করেছে, মানে ওই কার্বনের সাথে বন্ড হয়েছে ওই কার্বনটা, মানে CH2, ওর সাথে কে থাকবে CHO। তো দেখে নাও কম্পাউন্ডটা কি এসছে, অ্যালডিহাইড গ্রুপ আছে,
প্লাস অ্যালকোহল গ্রুপ আছে অল, তাহলে পুরো নামটা কি বলবো আমরা? অ্যালডল। আবার বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কি রয়েছে এর মধ্যে, তো কেন বিটা হাইড্রক্সি? এটা আলফা কার্বন, এটা কি বিটা কার্বন, তো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। দিস রিঅ্যাকশন ইজ কল্ড অ্যালডল। বোঝা গেছে? চলো করো। The name aldol is derived. এটা কপি করবে না? হ্যাঁ। তাহলে এটা কিন্তু এর মেকানিজম না। এই মেকানিজমও করতে হয়? হ্যাঁ, মেকানিজমও আছে। মেকানিজম তখনই করতে হবে যদি কম্পিটিটিভের জন্য তুমি করো। নিট জয়েন্টে যদিও পড়ে না, যেই মেনে কখনো কখনো দেয় মেকানিজম থেকে কোশ্চেন। নিটে কখনো আজ পর্যন্ত দেখিনি যে অ্যালডল রিঅ্যাকশনের মেকানিজম জানতে গেছে। ওখানে আমি সিম্পল প্রোডাক্ট জানতে চাই। স্কুলের স্যারও তো ওরা ইয়ে করায়নি, মেকানিজম করিয়েছে? করায়নি। মেকানিজম তোমাদের ছায়ার বইতে আছে কি? দেখতে হবে, নেই মনে হচ্ছে। হয়েছে? নামটা লিখে নাও, এর নাম অ্যালডল। এটা একটা অ্যালডল, এটা কিন্তু অ্যালডলটা নাম নয়, আইপিএসি নেম নয়। কোম্পানির মধ্যে অ্যালডিহাইড আর ওইচ আছে বলে নাম অ্যালডল। আইপিএসি নেম করলে কী হবে বলো তো? আইপিএসি নেম করো। নাম্বারিং করবে কোথা থেকে? ওইখান থেকে। কেন? অ্যালডিহাইড গ্রুপ কী অপরাধ করেছে? অ্যালডিহাইডের মধ্যে কার্বন নেই, তাহলে এইটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে কত? 3 নম্বর কার্বনে একটা গ্রুপ আছে, বাট এটা তো সাবস্টিটুয়েন্ট, ওটা তো মেন গ্রুপ হবে না। তাহলে 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি 1 2 3 4। কটা কার্বন আছে? 4টা। বিউটানেল। দেখো তো ওই নামটাই দেওয়া আছে না, 3 হাইড্রক্সি বিউটানেল। হ্যাঁ। আচ্ছা, এখানে দুটো অ্যালডিহাইড আমরা একই নিয়েছি, তাই এর নাম হচ্ছে অ্যালডল, শুধু নর্মাল, শুধু অ্যালডল। যদি দুটো অ্যালডিহাইড ডিফারেন্ট হয় তাহলে তার নাম কি হয়ে যাবে? মিক্সড অ্যালডল হয়ে যাবে। এরপরে যেটা দেওয়া আছে আমাদের। আবার এখানে এই রিঅ্যাকশানে যে আমরা অ্যালডলটা তৈরি করলাম, এখানে যদি সামান্য হিট দেওয়া হয় বা কোনো রিয়েজেন্ট দেওয়া হয় যারা ওয়াটার অ্যাবজর্ব করতে পারে, দিলে কি হয়? এই অ্যালডল থেকে সহজে ওয়াটার এলিমিনেট করে যায়। এখান থেকে যদি ওয়াটার এলিমিনেট করে, কীভাবে করবে না, এইখানে যে ওয়েজটা দেখতে পাচ্ছ, এই ওয়েজ এবং পাশে যে এই বিট আলফার যে হাইড্রোজেন, এটা তো এখন অ্যাসিডিক নেচার। আমরা এখানে পড়লাম যে এর যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে সবাই কী হয়? অ্যাসিডিক নেচার। তো আমরা এইখান থেকে হাইড্রোজেন নেব এবং এখান থেকে ওয়েজ নেব, দিলে কি কম্পাউন্ড আসবে? CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH। এইটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট। অ্যালকিন হওয়ার পর, মানে ওয়াটার এলিমেন্ট হওয়ার পর আসছে এটা। The name aldol. The name aldol is derived from the names of the two functional group aldehydes and alcohol present in the product. The aldol and ketol readily lose water to give alpha beta unsaturated carbonyl compound. এইখানে একটা কথা আছে যে আলফা বিটা আনস্যাচুরেটেড, এটা মানে কি? আলফা বিটা আনস্যাচুরেটেড মানে কি? আনস্যাচুরেটেড কখন হয়? যখন কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। মনে পড়ে অ্যালকিন এবং অ্যালকাইন চ্যাপ্টারের কথা? তখন এটাকে আমরা বলি আনস্যাচুরেশন। তো এই আনস্যাচুরেশনটা, এই যে কম্পাউন্ডগুলো আমরা ওয়াটার বাদ দিচ্ছি, ভালো করে খেয়াল করো, এখানে যখন ওয়াটারটা বাদ চলে যাচ্ছে, এই কার্বনটা তো আলফা, এইটা তো বিটা, তাহলে আলফার বিটা কার্বনের মধ্যেই তো ডবল বন্ড আছে, ওই জন্য নামটা কি? আলফা বিটা আনস্যাচুরেশন। আবার তুমি কিটোনের ক্ষেত্রেও দেখো, এখানে ফাংশনাল গ্রুপ কোনটা? কিটোন, তাহলে এটা যুক্ত আছে এই কার্বনের সাথে, এটা আলফা, এর পরের কার্বনটা তাহলে কী হবে? বিটা। এখানেও দেখো আলফা বিটা আনস্যাচুরেশন আছে। বোঝা গেছে কি বললাম? নেক্সট। Which are aldol condensation product and the reaction is called aldol condensation. তাহলে এটা অ্যালডিহাইডের ক্ষেত্রেও অ্যালডল কন্ডেনসেশন, কিটোনের ক্ষেত্রেও যদি হয় তার নামও, রিয়াকশনের নামটা অ্যালডল কন্ডেনসেশন। এই কিটোল কন্ডেনসেশন বলে এরকম কিছু নাম হয় না সাধারণত। যেমন আমরা বলি না, অক্সিডেশন হলেও বলছি অক্সিডেশন নাম্বার, রিডাকশান হলেও বলছি অক্সিডেশন নাম্বার, শুধু সাইন চেঞ্জ করে দিচ্ছি আমরা। তো এখানে সেরকম রিয়াকশানের নামটা অ্যালডল কন্ডেনসেশন। অ্যালডিহাইড কিটোন দুটোতেই হবে, মিনিমাম অ্যাটলিস্ট 1 আলফা হাইড্রোজেন থাকতে হবে, এটাই কন্ডিশন। নেক্সট।
do ketones give ketol, হুম keto and alcohol group, the general name aldol condensation still applies to the reaction of ketone. মানে ওই কথাটাই আমি এখানে মেনশন করে দিয়ে রয়েছে যে যখন কিটোলও তৈরি হবে তখন তার নাম আমরা অ্যালডল কনডেনসেশন হিসেবেই বলবো। নেক্সট পরে চলে আসো। ক্রসড অ্যালডল, যেটা আমরা একটা বলতে পারি মিক্সড অ্যালডলও বলতে পারি। একটু আগে বলছিলাম যে দুটো অ্যালডিহাইড যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে তাদের মধ্যে হবে ক্রস অ্যালডল কনডেনসেশন। আবার দুটোর মধ্যে কীরকম প্রবলেম হতে পারে, দেখা গেল দুটো অ্যালডিহাইডের মধ্যে একটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, একটার মধ্যে নেই। সাপোজ তোমায় কম্পাউন্ড দিল ফর্মালডিহাইড, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, কারণ এরা তো আলফা কার্বনই নেই, এরা কিন্তু আলফা হাইড্রোজেন নয়। প্লাস তোমাকে দেওয়া থাকলো CH3CHO, এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন করি তাহলে কিন্তু হবে, মানে একটার মধ্যে থাকলেই হবে। আবার যদি দুটোর মধ্যে থাকে, এখানে দেখো দুটো বলেছে, এর অ্যালডিহাইড একটা আর একটা প্রোপান অ্যালডিহাইড দুটোর মধ্যেই আছে। তো এই দুটোর মধ্যে আলফা হাইড্রোজেন থাকলে কতগুলো প্রোডাক্ট হচ্ছে ভালো করে এখানে খেয়াল করো। চারটে প্রোডাক্ট হচ্ছে, দুটো নয় চারটে। এই যে প্রথমে উপর দুটো আছে, নিচে আবার দুটো আছে। কি করে হবে সে চারটা, কি করে হচ্ছে দেখো। প্রথম হবে কি, অ্যাকচুয়ালি যে রিয়াকশনের মধ্যে দিয়েছি আমরা, এটা তো 1 মোল দিয়েছি। 1 মোল মানে কত, অ্যাভোগাড্রোর সংখ্যা যথেষ্ট বেশি নাম্বার আছে। তো কি করবে, CH3CHO এর সাথে নিজের সাথে নিজে রিয়াকশন করবে একবার, দিলে একটা প্রোডাক্ট হবে। আবার যে প্রোপান অ্যালডিহাইড, ও নিজের সাথে নিজের একবার রিয়াকশন করবে এইটা, তাহলে ওর একটা প্রোডাক্ট হবে। আবার তুমি অ্যাসিড অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নিবে আর প্রোপান অ্যালডিহাইডের অ্যালডিহাইড গ্রুপ ইউজ করবে, ওটা একটা প্রোডাক্ট হবে। আবার প্রোপান অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন, অ্যাসিড অ্যালডিহাইডের অ্যালডিহাইড পার্ট। তো এভাবে চারটা কম্পাউন্ড আসছে। বুঝতে পারলে কি কি বললাম? এইভাবে চারটে কম্পাউন্ড তোমাকে এখানে প্রিপারেশন করাতে হবে। পরীক্ষাতে কোশ্চেন কীভাবে দিতে পারে, এক বছর দিয়েছিল যে তোমাকে হয়তো বলা থাকলো এই যে বেনজালডিহাইড প্লাস এখানে কিটোন দিয়েছে, তো এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, কিন্তু এর মধ্যে তো আলফা হাইড্রোজেন আছে, তাহলে এর আলফা হাইড্রোজেন নিয়ে এখানে প্রোডাক্ট তৈরি হয়েছে। দেখা গেলো পরীক্ষায় কোশ্চেন দিল, তাহলে এখান থেকে চারটে অপশান দিয়ে বলবে যে নিচের কোনটি প্রোডাক্ট হতে পারে না, এর প্রোডাক্টের সংখ্যা কটা হতে পারে, এর প্রোডাক্ট এর দুটো হবে। কেন, এটা দিয়ে নিজের সাথে নিজের একবার প্রোডাক্ট হবে আর এর সাথে একবার হতে পারে, তাহলে দুটো আসবে। তাহলে এখানে হয়তো অপশান দেওয়া থাকলো, এটা অপশান থাকলো, আরেকটা অপশান থাকলো যেটা এর মিক্সিং হবে নিজের নিজের বিক্রিয়া করলে, আরেকটা অপশান থাকলো দেখা গেলো বোধ দুটোই হবে, আরেকটা অপশান হলো নান অফ দিস হবে। তাহলে যখন তোমার কাছে মিক্সিং দিয়ে দেবে তখনই কিন্তু একের অধিক প্রোডাক্ট হয়ে যাবে। আর যখন একটা টাইপের থাকবে, যেমন শুধুমাত্র অ্যালডিহাইড 2 মোল আছে বা শুধুমাত্র কিটোন অ্যাসিটোন 2 মোল আছে, তখন একটাই প্রোডাক্ট হবে। মিক্সিং থাকলে অনেক বেশি হবে, মনে থাকবে তো? নেক্সট পড়ো। আদার রিয়াকশন, ক্যানিজারো রিয়াকশন। ক্যানিজারো রিয়াকশনটাও ইম্পর্টেন্ট, যেমন অ্যালডল তেমন ক্যানিজারো। এটাও পরীক্ষায় তোমাদের প্রচুর, এইচএস পরীক্ষায় কোশ্চেন পেপার যখন দেখবে তখন প্রচুর কোশ্চেন রয়েছে এগুলো থেকে। ক্যানিজারোর ক্ষেত্রে কীরকম কন্ডিশন শোনো, এটা একমাত্র অ্যালডিহাইডে হবে। ওখানে যেমন আমরা কী বললাম, অ্যালডিহাইড কিটোন দুটোতেই দেখা যায়, কিন্তু কন্ডিশন ছিল কি অ্যাটলিস্ট 1 আলফা হাইড্রোজেন থাকতে হবে। আর এখানে কি হবে, এখানে সেই সমস্ত অ্যালডিহাইডের ক্ষেত্রেই হবে যাদের মধ্যে কোনো আলফা হাইড্রোজেন প্রেজেন্ট নেই। ওখানে ছিল আলফা হাইড্রোজেন থাকতে হবে, এখানে কি হবে, থাকার দরকার নেই, শুধু অ্যালডিহাইড কিটোন নয়। তাহলে কোন কোন অ্যালডিহাইড, ফর্মালডিহাইড আর বেনজালডিহাইড, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই। আরও আছে, আরেকটা কম্পাউন্ড দেওয়া হয় পরীক্ষাতে, সেটা লিখে নিতে পারো, CH3CHO। এই কার্বনটায় তো আলফা হাইড্রোজেন কোন নেই, তো আলফা কার্বন ওটা, ওর মধ্যে কোনো হাইড্রোজেন নেই, এটাও হতে পারে। তো এতে তোমাকে NH দিয়ে দেবে। আলফা হাইড্রোজেন নেই এরকম কোনো অ্যালডিহাইড নিলেই হবে। সি, একটা সি কার্বন নেই তোমার, ও আমি এটা ভুলে গেছি, CHO।
অ্যাকচুয়ালি এই কার্বনটার সাথে তো 3টে মিথাইল গ্রুপ থাকবে, তারপরে সিএইচও থাকবে। এবং ওই সিটা এরপরে লিখলে কি হবে? না, ওইখানে লিখতে হবে CH3 তারপরে সি তারপরে সিএইচও, তাতে মিনিং চেঞ্জ হয়ে যাবে। এখানে কি হবে না, এই ক্যানিয়ের রিয়াকশানকে আমরা নাম দিয়ে থাকবো, একে এর নাম ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান লেখা আছে। কেন স্যার এর নাম ডিসপ্রপোর্শন রিয়াকশান? কারণ আমরা যে অ্যালডিহাইড বা কিটোনটা নিচ্ছি সেটা সবসময় 2 মোল ইউজ করব, ওই আগের মতোই অ্যালডোরের মতো 2 মোল। 1 মোলের অক্সিডেশন হবে, 1 মোলের রিডাকশন হবে, মানে একটাই কম্পাউন্ডের একটাই এলিমেন্ট। ডিসপ্রপোর্শন রিয়াকশন কখন হয়? যখন এমন একটা রিডক্স রিয়াকশান যেখানে মানে বেশিরভাগ রিয়াকশানে কী হয়, অক্সিডেশন রিডাকশান হয়, সেটা ডিফারেন্ট এলিমেন্ট। ধরো জিঙ্কের সাথে কপার দিয়েছি, জিঙ্ক অক্সিডেশন হবে, কপার রিডাকশান হবে, দুজনে আলাদা হচ্ছে। কিন্তু এর সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে কী হচ্ছে, দুটোই একটাই যৌগ, শুধু 2 মোল নিয়েছি, এটাও ফর্মালডিহাইড এটাও ফর্মালডিহাইড, একটা ফর্মালডিহাইড অক্সিডেশন হবে, আবার আরেকটা ফর্মালডিহাইড রিডাকশন হবে, তাহলে একটাই কম্পাউন্ডে হচ্ছে। তো এরকম রিয়াকশনকে কী বলা হয়? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে রিডাকশন হলে কী হবে? অ্যালকোহল, আর অক্সিডেশন হলে কী হবে? অ্যাসিড। অ্যালডিহাইড অক্সিডেশন হলে কী হবে? কার্বক্সিলিক অ্যাসিড, একটু আগে তো পড়লে। তো এটাও তোমাদের পরীক্ষায় দেয় এই কম্পাউন্ডটা। বেঞ্জালডিহাইড, তাতে কনসেন্ট্রেট NH দেওয়া থাকবে, তোমার প্রোডাক্ট লিখতে হবে। একটা হবে বেঞ্জাইল অ্যালকোহল, একটা হবে সোডিয়াম বেঞ্জয়েট। এরও মেকানিজম আছে, কিন্তু এখানে মেকানিজম তোমাদের দেওয়া নেই, জাস্ট মুখস্থ করতে হবে তোমাদেরকে। নেক্সট পড়ো। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এতক্ষণ পর্যন্ত আমরা পড়ে এলাম নিউক্লিওফিলিক অ্যাডিশন, এলিমিনেশন, অক্সিডেশন, এগুলো পড়ে এসেছি। এবার একটা হেডিং দেওয়া আছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তার মানে এটা কোথায় হবে? এটা বেনজিনের মধ্যে হবে। ভালো করে খেয়াল করে দেখো রিয়াকশনটা কোথায় হয়েছে, এনো গ্রুপটা কোথায় অ্যাড হয়েছে? বেনজিনের যে মেটা পজিশন আছে, মানে অ্যালডিহাইড গ্রুপের রেসপেক্টে ওটা মেটা পজিশনে যুক্ত হয়েছে। এখন কোশ্চেন, ওটা মেটা পজিশনে কেন যুক্ত হলো? কারণ এই যে অ্যালডিহাইড গ্রুপটা, এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কী করে না, বেনজিন থেকে ইলেকট্রন উইথড্র করে নেবে, উইথড্রয়িং গ্রুপ। তো উইথড্র করলে কী করবে? এর অর্থ এবং প্যারা পজিশন থেকে ইলেকট্রন বেশি উইথড্র করে নেয়। এবার এইখান থেকে কি তৈরি হয়? এই রিয়েজেন্টটা থেকে ইলেকট্রোফাইল নাইট্রো গ্রুপ তৈরি হয়। এটা তো নাইট্রেশন করতে চেয়েছে, মানে তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দিয়েছে। এটা হ্যালোজিনেশন হতে পারতো, সালফোনেশন হতে পারতো, ফিডালকের রিয়াকশন হতে পারতো, যে কোনো রিয়াকশান। তো এখানে কী করেছে, এই রিয়াকশান থেকে কী তৈরি হবে? NO2+। এবার এই ইলেকট্রোফাইলটা কোথায় যুক্ত হবে? বেনজিনের যে কার্বনে বেশি নেগেটিভ চার্জ থাকবে। ইলেকট্রোফাইলের কাজ তো ওটাই, ইলেকট্রোফাইল মানে তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট গ্রুপগুলো কোথায় যুক্ত হবে? যেখানে বেশি থাকবে। এবার NO2 গ্রুপ, এখানে যে অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ কী করছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কী করবে? বেনজিনের অর্থ এবং প্যারা পজিশন থেকে বেশি পরিমাণ ইলেকট্রন উইথড্র করে নেয়। তাহলে কোথায় যুক্ত হবে NO2+? নিশ্চয়ই মেটাতে, কারণ মেটা থেকে উইথড্র করে না, সেটা রেজোনেন্স স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে। এই জন্যে তোমাদের এটা ওই সেই গ্রুপ GOC চ্যাপ্টার। তো এই জন্যে এখানে কি হয়, অ্যালডিহাইড গ্রুপটা সবসময় মেটা রিঅ্যাক্টিং গ্রুপ হবে, এবং অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক সবাই মেটা রিঅ্যাক্টিং গ্রুপ। এটা সবসময় বেনজিনকে কী করে? ডিঅ্যাক্টিভেট করে দেয়। মানে যারাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাদেরকে আমরা কী নাম দেবো? ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এবার তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে এখানে, কোশ্চেনগুলো করো। এই 12.5 রেডি করো জলদি জলদি। সবগুলো তো একই টাইপের রিয়াকশান দিয়ে দিয়েছে এখানে। প্রথমটা দিয়েছে হাইড্রোক্সিল্যামিন, তারপর দিয়েছে 2,4-DNP, তারপর দিয়েছে সেমি কার্বাজাইড, আর তারপরটা দিয়েছে ইথাইল্যামিন। তো সেই জল বাদ দিয়েছে যৌগটা। প্রথমটা কি হবে? এখান থেকে অক্সিজেন, এখান থেকে দুটো হাইড্রোজেন, জল বাদ দাও, তাহলে কি হবে? এখানে ডবল বন্ড, এর সাথে কী হবে? N আর OH হয়ে যাবে। এখান থেকে আমরা এখানে কি করব? পরেরটাতে এখানে যে 2 আছে, এখানে যে O আছে বাদ দেবো, তাহলে কি কম্পাউন্ড আসবে? এগুলো পরীক্ষাতে দেওয়া থাকে, অনেস্টলি ভাবে এগুলোই ভুল করে দেয়। এত সহজ সহজ রিয়াকশান এগুলোকেই ভুল করে দেয় বসে থাকে। এখানে থাকবে NO2, আর এখানে চলে আসবে তোমার। পরেরটাতে কী হবে? সেমি কার্বাজাইড। এর ক্ষেত্রে মনে রাখতে হবে, এর ক্ষেত্রে এই নাইট্রোজেনটা ইউজ হবে, মানে যেটা কার্বনিল থেকে দূরে আছে ওটা ইউজ হবে, যেটা খুশি দেওয়া যাবে না।
তাহলে এর প্রোডাক্ট কী হবে? আর সিএইচ ডবল বন্ড সিএইচ, এটা যেমন পড়ে থাকবে, পরে কী হবে? সিএইচ ডবল বন্ড এন, এর সাথে হবে সি NH CO NH2। পরেরটাই কী হবে? এর মিথাইল অ্যামিন, এর থেকে হাইড্রোজেন বাদ দেবে, তাহলে বেনজিন। এখানে হলো CH3 ডবল বন্ড, এটা আসবে নাইট্রোজেন CH2 অ্যান্ড CH3, এটা হয়ে গেল প্রোডাক্ট। পরের আগে চ্যাপ্টারটা দেখে নিচ্ছে, শেষ হচ্ছে তো। কার্বক্সিলিক অ্যাসিড আছে এখনো তো, তাহলে এটা শেষ না। অ্যালডিহাইড কিটোনটা শেষ। না পড়ো, বাপরে। ওটা নেক্সট ক্লাসে হবে। Uses of aldehydes and ketones. In chemical industry, aldehydes and ketones are used as solvent, starting material and reagents for the synthesis of other products. Formaldehyde is well known as formalin. Market formaldehyde is used known as formalin solution. Formalin তো তোমাদের ল্যাবেই ইউজ হয় বিভিন্ন বায়োলজিক্যাল স্পেসিমেনগুলোকে প্রিজার্ভ করার জন্য, হ্যাঁ লেখাই আছে, টু ইউজ প্রিজার্ভ biological specimen বায়োলজিক্যাল and to স্পেসিমেন। prepare বেকেলাইট, বেকেলাইটটা কি এটাও পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। ফেনল ফর্মালডিহাইড রেজিন, এটা পলিমার বেকেলাইট। urea formaldehyde। তোমাদের তো পলিমার চ্যাপ্টার বাদ চলে গেছে, হ্যাঁ, কিন্তু এখানে এই টপিকটা দেওয়া আছে, পরীক্ষা দিতে পারে। বেকেলাইট ইজ দ্য কম্পোজিশন অফ ফেনল অ্যান্ড ফর্মালডিহাইড। urea formaldehyde glue হুম and other polymeric products. Acetaldehyde is used primarily as a starting material in the manufacture of acetic acid, methyl acetate, vinyl acetate, polymer and drugs. Benzaldehyde is used in পারফিউমারি অ্যান্ড perfumery and ইন dye ডাই ইন্ডাস্ট্রি। ডাই মানে কালার ইন্ডাস্ট্রি। Acetone and methyl ketone are common industrial solvents. Many aldehydes and ketone, example butyraldehyde, valine, ভ্যানিলিন, acetophenol, camphor, etc. are well known for their odor and flavor. এটা ফার্স্টে লেখা আছে। আগের দিন স্টার্টগুলো দেখিয়েছিলাম। হ্যাঁ, ওকে, তো আমাদের এখানেই অ্যালডিহাইড এবং কিটোন চ্যাপ্টার এন্ড। এরপর দিন কার্বক্সিলেজ চ্যাপ্টার পড়বো, কিন্তু তার আগে আমরা এক্সারসাইজে চলে যাই। আমরা যে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা পড়লাম, কি শিখলাম, তার থেকে কিছু কোশ্চেন আমরা করে নিই। আচ্ছা, এই যে 12.7, এইখান থেকে নিট 2024-এর 4টে কোশ্চেন এখান থেকেই ছিল, কলাম 1 কলাম 2। কিন্তু এগুলো সবাই নিয়ে যে এই তোমার এটা নিউ ভার্সন এনসিআরটি, ওটা ওল্ড ভার্সন এনসিআরটি। কোন কোন কোশ্চেনটা ছিল বলে দিচ্ছি, দেখো মার্ক করে নিতে পারো। 2024-এ একেরটা ছিল 2024, তারপরে 4-এরটা ছিল, নেক্সট এখানে 9 আর হচ্ছে 11, এই 4টে দেওয়া ছিল। মানে কোশ্চেনটা এরকম ছিল, কনভার্সন দেওয়া ছিল। আচ্ছা, এইটা এখন আমাদের পড়া হয়নি, এটা আজকে করবো না, এটা কাল নেক্সট ক্লাসে করবো আমরা। এটাও হয়নি, 2-1টাও হয়নি এখনও পড়া। এটা করো, 3-1টা করো, 3-1টা আমাদের পড়া হয়ে গেছে। 3-1টা 4-1টা করো, 3 করবে, 4 করবে, 5, তারপরে এখানে আছে 6, 7, 8, 9, 10,
11 এগুলো সব করো। ওই ওপরের দুটো মাত্র অ্যাসিড চ্যাপ্টার থেকে দেওয়া আছে, ওটা অ্যাসিড চ্যাপ্টার পড়া হোক তারপরে করবে। করো তাহলে। এটার তো প্রোডাক্টটা দেওয়া আছে, এটা কি করব? তোমার তো রিয়েজেন্ট বসাতে হবে। কোশ্চেনটা পড়ো কি আছে, ওপরে হেডিংটা পড়ো কি দেওয়া আছে। কমপ্লিট ইজ সিনথেসিস বাই গিভিং মিসিং স্টার্টিং ম্যাটেরিয়াল রিয়েজেন্ট নট প্রোডাক্ট। কোথাও কোথাও প্রোডাক্ট লিখতে হবে, কোথাও তোমায় রিয়েজেন্ট লিখতে হবে, কোথাও তোমার স্টার্টিং ম্যাটেরিয়াল মানে রিয়াক্ট্যান্টটা লিখতে হবে। যেমন প্রথম যেটা এক একটা দেশে ওটা প্রোডাক্ট বসাতে হবে, দ্বিতীয়টা প্রোডাক্ট লিখতে হবে, তৃতীয়টা প্রোডাক্ট, চারটাতে রিয়েজেন্ট লিখতে হবে। ওদিকে উল্টানোর দরকার নেই, মনে করে লেখো। ওদিকে উল্টলে তাহলে সব শেষ, তাহলে কী পড়লে তুমি? ভুল হোক ঠিক হোক মনে করে করে লেখো। এটা তো তোমার সেমি কার্বাজাইড দেওয়া আছে, এক্ষুনি তো রিয়াকশান পড়ে এলে, এটা সেমি কার্বাজাইড নয়। NH2CO NH3 NH2 এক্ষুনি তো রিয়াকশানটা করলে। তো এর মধ্যে কোন হাইড্রোজেনটা বাদ যায়? এই হাইড্রোজেনটা বাদ যাবে, H2। তাহলে এখানে প্রোডাক্টটা কী হবে? C6H5CH, ওর সাথে ডবল বন্ড নাইট্রোজেন, এর পরপর লিখে যাবে NHCO NH2, এইটা হয়ে যাবে প্রোডাক্ট। নেক্সট তারপরটা কী হবে চারেরটাতে? এটাতে আছে বেঞ্জিন থেকে বেঞ্জোফেনন, এটা হচ্ছে ফিডেল ক্র্যাপ অ্যাসাইলেশন বা বেঞ্জোলেশন। আগে তো ওটা দাও, বেঞ্জিনের উপরে আগে COCl এইটা, তারপর লাগবে অ্যানহাইড্রাস AlCl, এর নাম বেঞ্জোলেশন বলতে পারি বা ফিডেল ক্র্যাপ অ্যাসাইলেশনের মধ্যে পড়ছে এটা। তারপরটা কী হবে? এটাতে আছে কি রিয়েজেন্ট? এটা টলারেন্স রিয়েজেন্ট, অ্যামোনিয়াম সিলভার নাইট্রেট। এর দুদিকে দেখো, উপরে দেওয়া আছে কিটোন এইটা, আর এদিকে নিচে কী দেওয়া আছে? অ্যালডিহাইড। তো কোনটা রিয়াকশান করবে? একমাত্র অ্যালডিহাইড, কিটোন তো রিয়াকশান করবে না। তাহলে অ্যালডিহাইড কী হবে? কার্বক্সিলেট আয়নে কনভার্ট হয়ে যাবে, অক্সিডেশন হয়। তো এটা একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে প্রোডাক্ট কী হবে? এটা যেমন ছিল রেখে দেবো উপরে, আর নিচেরটা কী যাবে? COO মাইনাস হয়ে যাবে। বোঝা যাচ্ছে? নেক্সট পরেরটা কী হবে? এখানে যে NaCN প্লাস HCl দেওয়া আছে, এটা অ্যাড হলে কী হবে? HCN হয়ে যাবে, এটা হাইড্রোসায়ানিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে HCN এর সাথে অ্যালডিহাইড রিয়াকশন করে কি তৈরি করে? সায়ানোহাইড্রিন তৈরি করে। আগের ক্লাসে আমরা পড়েছিলাম কেমিক্যাল রিয়াকশনের ফার্স্টেই, নিউক্লিওফিলিক অ্যাডিশনের ফার্স্টেই পড়েছিলাম আমরা। তাহলে এখানে সায়ানোহাইড্রিন তৈরি হবে, তাহলে প্রোডাক্ট কী হবে? তাহলে এটা নিচের CHO গ্রুপটা যেমন ছিল তেমন পড়ে থাকবে, এটা কী হয়ে যাবে? সায়ানোহাইড্রিন হলে এর সাথে একদিকে আসবে OH, একদিকে আসবে CN, এটা হয়ে যাবে প্রোডাক্ট। নেক্সট পরেরটা কী আছে? ডাইলুট NaOH এবং দুটোর মধ্যে, একটার মধ্যে আলফারিন আছে, একটার মধ্যে নেই, তো ডাইলুট NH থাকলেই অ্যালডোল হয়ে যাবে। তাহলে ভেঙে ভেঙে করতে পারবে, পরের দিন আমাকে তাহলে করে দেখিও। পরে NaBH4 আর H+, এটা আগের দিন ক্লাসে করেছিলাম। ভালো করে খেয়াল করে দেখো, NaBH4 কি? মাইল্ড রিডিউসিং এজেন্ট। এটা অ্যালডিহাইড কিন্তু রিয়াকশন করতে পারবে, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যানহাইড্রাইড এদের রিয়াকশন করতে পারে না। তাহলে এখানে যে এই পার্টটা দেওয়া আছে, এটা কি? এটা তো এস্টার পার্ট, তো ওটা কিছু হবে না, শুধু কিটোনটা হবে। মানে প্রোডাক্ট কী হবে? CH3CH আর কি হবে? COO C2H5 হয়ে যাবে। মানে এখানে কোনোভাবে এই পার্টটা চেঞ্জ হবে না, কিন্তু এস্টার পার্ট যা ছিল তাই পড়ে থাকবে। আবার এখানে ভুল করে অ্যালকিন করে দেবে না কিন্তু, মানে কিটোনটাকে পুরোপুরি অ্যালকিন, সেটা একমাত্র কোথায় হয়? ক্লিমেনসনে আর উলফকিসনারে। সেখানে অ্যালডিহাইড কিটোনগুলো সরাসরি হাইড্রোকার্বনে কনভার্ট হয়ে যায়, ওটা কিন্তু এখানে ভুল করে করবে না। নেক্সট পরে কি আছে? সেকেন্ডারি অ্যালকোহল দেওয়া আছে, তাতে ক্রোমিক অ্যানহাইড CrO3 দেওয়া আছে, এটা কী হবে? অক্সিডেশন হবে, তো কিটোন হয়ে যাবে। সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডেশনে কী হবে? কিটোন হয়ে যাবে। পরে এই চেঞ্জটা এটা সরাসরি হবে না, এটা কী করতে হবে? অ্যাট ফার্স্ট তোমার এখানে এই কম্পাউন্ডটাতে 1 নম্বরে ওই যে অ্যালকোহল চ্যাপ্টারে তোমরা একটা রিয়াকশন করেছিলেন ডাইবোরন অক্সিডেশন, ওইটা করতে হবে ফার্স্টে। B2H6 দাও, তারপরে এখানে THF তো সলভেন্ট, তারপরে 2 নম্বরে তোমাকে এখানে কী দিতে হবে? H2O2 আর বেস দিতে হবে। দিলে এখানে অ্যান্টি মার্কোনিকপে ওয়াটার অ্যাড হবে।
অ্যান্টিমার্কনিক ওয়াটার অ্যাড করলে তোমার যেটা প্রোডাক্ট আসবে এখানে সেটা হচ্ছে CH2OH হবে। নেক্সট এটা যদি আমরা ক্রোমিক অ্যানহাইড্রাইড দিই, CRO, সেই যেখানে দিলাম এটা ক্রোমিক অ্যানহাইড্রাইড, ওটা দিলে তবে এটা অক্সিডেশন হবে, মানে কোনটা অক্সিডেশন এজেন্ট দিয়ে দাও, বা PCC দিতে পারো, বেস্ট রিয়েজেন্ট হয়ে যাবে, PCC দিয়ে দাও, তবে এটা আসবে। আর এটা কি লাস্টে তো ওজোনলাইসিস রিয়েজেন্ট, দেখো কি আছে, ওজোনলাইসিসের রিয়েজেন্ট দেওয়া আছে, তাহলে এখানে কম্পাউন্ডটা কি থাকতে হবে তোমায়, দুদিকে দুটো সাইক্লোহেক্সেন, মাঝে ডবল বন্ড, এটাই থাকবে। এখান থেকে কেটে দাও, দুদিকে অক্সিজেন বসে যাবে, প্রোডাক্ট হয়ে যাবে। নিশ্চয়ই খাও, কঠিন নয়। প্রথমে দেখে মনে হচ্ছিল এত রিয়াকশনগুলো কী করে করবো, এত কঠিন। তো অ্যাট ফার্স্ট তোমার কাজ অ্যালডিহাইড চ্যাপ্টারটা প্রথম থেকে ইউজেস পর্যন্ত শেষ অবধি আগে চ্যাপ্টারটা আগে পড়ো, দিয়ে দেখো রিয়াকশনগুলো মনে করতে পারছো কি না, তারপর কোশ্চেন করবো। এই পরের ক্লাসে আমরা শুধু কোশ্চেন করবো, আর কিছু